আরপিএম আছে, এলাকায় গিয়ে সার্ভিস করাবো। ভাইয়া 1000 1000। ওয়ালাইকুম আসসালাম ভাই, কই আছেন? ভাইয়া তেল নিতে হবে একটু, হ্যাঁ। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকের ভিডিওটা থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝতেই পারতেছেন, আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ আশিকুল হক আবির। বাসা থেকে বের হলাম, এখন ঘড়িতে সময় বাজে 2টা 5 মিনিট। যাচ্ছি অফিসের উদ্দেশ্যে। সাথে আমার আছে আমার প্রিয় হিরো এক্সট্রিম 125 বাইকটা। বাইকের তেল অলমোস্ট খালি, আর আমি এখন পর্যন্ত চালাইছি 6785 কিলোমিটার। 2টা সার্ভিস নিছি, আরো 2টা ফ্রি সার্ভিস আমার আছে। ঈদের আগে, কোরবানির ঈদ, দেখি কালকে অথবা পরশু বাড়ি যাব, সেই সময় এলাকায় গিয়ে সার্ভিস করাবো। এখানে একটু দাঁড়াই, একটা রাইড রিকোয়েস্ট আসলো। ভাইয়াকে কল দেই, যেতে যেতে কথা বলা যায় কিনা। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া, উবার থেকে বলতেছিলাম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কই আছেন? ভাইয়া আমি আছি এই যে আদর্শ টাওয়ার, গুদারাঘাটের এখানে, এই যে মোচরে। আপনি কোথায় আছেন? আমি আছি আপনার হচ্ছে আদর্শ টাওয়ারের সোজা আসবেন, বুঝছেন? যে লোকেশনটা আছে না, ওই যে 4 রাস্তার মোড়টা আছে না, 1 নম্বরে। 1 নম্বরে 4 রাস্তার মোড়, ওই যে সনির দিকে যাইতে। 1 নম্বরের আগে, না না, 1 নম্বরের আগে, ওই যে 2 নম্বর যাওয়া যায় একদিক দিয়ে, সোজা গেলে হ্যাঁ হ্যাঁ, ওই যে ঈদগাহ মাঠের পাশ দিয়া। কিছু আমার এই বলে আপনার সোজা গেলে মুক্তিযুদ্ধ মার্কেট, আদর্শ টাওয়ার থেকে যদি সোজা যান তাহলে মুক্তিযুদ্ধ মার্কেট পড়ে, হ্যাঁ, বুঝছেন? জি জি। তার আগে একটা 4 রাস্তা আছে, যেটা আপনার হচ্ছে 2 নম্বর যায় একটা। ওই যে স্পিড ব্রেকারের যে মোড়টা। হ্যাঁ হ্যাঁ, এখানে আপনি আছেন। আচ্ছা আচ্ছা, লোকেশনটা দিচ্ছি, এখানে আসলে হবে। ঠিক আছে ঠিক আছে, ওই মোড়েই দাঁড়ান আপনি, ঠিক আছে? আমার 1 মিনিট লাগবে সর্বোচ্চ। সামনে, বুঝছেন? গাজী ফার্মার সামনে আছে, এই যে কাজী এখানেই আছে। কাজী ফার্মার সামনে আছেন? তাহলে কাজী ফার্মার সামনেই দাঁড়ান। আচ্ছা, আপনি আছেন। এই যে আমি আইসা পড়ছি, কাজী ফার্মার সামনেই দাঁড়ান ভাইয়া। ওকে, ঠিক আছে, ওকে। আসসালামু আলাইকুম। ভাইয়ার সাথে কন্ট্যাক্ট করে ফেললাম, ভাইয়া নাকি কাজী ফার্মার সামনেই আছে। তো কাজী ফার্মা আমার একদমই সামনে। ভাইয়াকে আগে রিসিভ করি। হোপসো কাজী ফার্মা চলে আসছি। ভাইয়াকে কল দিই, তাড়াতাড়ি। উনি কোথায়? হ্যালো, আসসালামু আলাইকুম, আমি কাজী ফার্মার সামনে ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আপনার বাইকের কালার কি ভাই? কালো কালার। চেক করছেন? আপনি এই যে দেখেন, এই যে আমি আসু দেখছি, এই যে এইদিকে এইদিকে দেখছেন? আমার সোজা সোজা। হ্যাঁ হ্যাঁ, এই যে এই সাইডে গাজী ফার্মের অপোজিটে দেখেন, এই যে এই যে কই ভাই? ওই যে যে দেখছি দেখছি দেখছি। ভাইয়াকে পাওয়া গেছে, যাই ভাইকে রিসিভ করি। এই যে হচ্ছে ভাইয়া। ভাই কোথায় যাবো? যাবো হচ্ছে ডেল্টা লাইফ সেন্টারে, হচ্ছে গুলশান। তো ভাইয়াকে নিয়ে এখন যাবো গুলশান। হ্যাঁ বসেন ভাইয়া, জি বসেন ভাই। জি বিসমিল্লাহ। অফিসে যাওয়ার উদ্দেশ্যে ট্রিপ পেয়ে গেছি। এখন যাব সরাসরি তেলের পাম্পে, তেল নিতে হবে। ভাইয়া তেল নিতে হবে একটু, হ্যাঁ। ভাইয়াকে বলে নিলাম আগেই। এখন বাজে ঘড়িতে 2টা 11। চলে আসলাম মিরপুর 1 নম্বর ঈদগাহ মাঠের এইখানে। আমার এইখানে 1 নম্বরে যে তেলের পাম্পটা আছে, সেখান থেকে তেল নিয়ে নিব। আমি 1000 টাকার তেল নিব। কথা বলতে বলতে চলে আসলাম সনি স্কয়ারের মোড়। রাস্তা যদি ফাঁকা থাকে তাহলে আসলে সময় লাগবে না, দেখা যাক, আল্লাহ ভরসা। এই যে চলে আসলাম মিরপুর 1 নম্বরের যেই তেলের পাম্প। সিরিয়াল নাই বেশি, দেখাই যেতেছে। অকটেন নিব, কতটুকু তেল আছে। তেল নাই বললেই চলো, একদম নিচে নেমে গেছে। এই যে 1000 টাকার তেল নিব ভাইয়া। 1000 টাকার তেল নিচ্ছি, অকটেন 7.14 লিটার পাইছি। কত তাড়াতাড়ি গন্তব্যে পৌঁছাতে পারি। এই মোবাইল পেরে গেছে, শেট। ভাইয়া মোবাইল, থ্যাংক ইউ ভাইয়া। ইস রে, হ্যাঁ ভাঙছে। হায় রে, ঈদের আগে একটা দুর্ঘটনার শিকার হয়ে গেল। ঈদের আগে একটা দুর্ঘটনা ঘটে গেল, মোবাইল পড়ে গেছে আমার।
ব্যাড লাক, মোবাইলের ডিসপ্লে ভাঙছে 100%। এমনিতেই গরিব মানুষ, তার উপরে আবার মোবাইলটাও ভাঙা ফেললাম ঈদের আগে। কি একটা অবস্থা! যাক, তাড়াতাড়ি গন্তব্যে যাইতে হবে। রাস্তা ফাঁকাই মনে হইতেছে। যদি এরকম রাস্তা ফাঁকা থাকে তাহলে আসলে সময় লাগবে না গন্তব্যে বেশিক্ষণ যাইতে। দেখি কত তাড়াতাড়ি যাওয়া যায়। আর আপনারা দেখতেই পারলেন কিভাবে উল্টা এসে পড়লো। যাক, এবিএস ব্রেকিং সিস্টেম আছে, এই কারণে মাশাআল্লাহ পারফরমেন্স পুরো দুর্দান্ত। খুবই কনফিডেন্স ফিল করি। চলে আসলাম মিরপুর ২ নম্বর স্টেডিয়ামের পাশ দিয়ে। তো এই দিক দিয়ে যাওয়ার চেষ্টা করব যেন সময় অল্প লাগে, কারণ কচু ক্ষেতের ওই দিক দিয়ে গরুর হাট বসছে যতখানি জানি, 100% তো ওই দিক দিয়ে জ্যাম থাকবে। এই কারণে আমি পল্লবী দিয়ে কালচি ব্রিজ দিয়ে একদম অফিসে চলে যাব। একটানে চলে আসছি মিরপুর ৬ নম্বরের কাছাকাছি। দেখা যাক আর কতটুকু সময় লাগে। ঘড়িতে এখন সময় বাজে ২টা ২২ মিনিট। ১০ থেকে ১৫ মিনিটের মধ্যে ট্রিপটা কমপ্লিট করতে পারি তাহলে খুবই ভালো হয়, কিন্তু সেটা তো সম্ভব নয়। মিরপুরের চিপা চাপা বেরিয়েতে অনেক সময় লেগে যায়। আমি চেষ্টা করব যতটা টাইনা তাড়াতাড়ি যাওয়া যায়, কারণ ভাইয়ারও তারা আছে, ৩টার মধ্যে থাকতে হবে ইনশাল্লাহ। মিরপুর ৬ নম্বর দিয়ে যাইতেছি। একদম ৬ নম্বর যে কাঁচা বাজার আছে, কাঁচা বাজার দিয়ে একদম মেট্রো রেল স্টেশনের নিচ দিক দিয়ে চলে যাব। এই আরেকটা এক্সট্রিম, ভালোই লাগে নিজের সজাত বাইক দেখলে রাস্তায়। জানি কেউ জায়গা দিবে না, তারা আছে, এই কারণে কাটায় কুটায় বেরিয়ে গেলাম। কি একটা অবস্থা! এই বাজার পার হইতেই খবর হয়ে গেল আমার। সামনের বায়ের মোড় দিয়ে বেরিয়ে যাব। এই হচ্ছে স্টেডিয়ামের পিছন সাইড দিক দিয়ে বেরোইলাম। ওই যে সামনে মেট্রো রেল, এই মেট্রো রেল স্টেশনের নিচ দিয়া একদম সাংবাদিক এলাকাতে বেরোবো, তাহলে আর সময় লাগবে না। দেখা যাক, আল্লাহ ভরসা। ঘড়িতে সময় বাজে ২টা ২৯ মিনিট, মানে এতটুকু পার হইতে আমার ৭ মিনিট চলে গেছে। খাইছে রে! আকাশটা পুরো মেঘলা মেঘলা অবস্থায় আছে, যখন তখন বৃষ্টি হইতে পারে। বৃষ্টি বাদলের দিনে যত তাড়াতাড়ি অফিসে পৌঁছানো যায় সেই চেষ্টাই চলতেছে। কপালটাও ভালো, সিগন্যালটা ফাঁকা পেয়েছি, একবারে বেরোয় গেছে। যাক মাশাআল্লাহ, বাইকটা খুবই ভালো পারফর্ম করে ভাই, লাইকে 150cc। এখন এই যে হাতের বাইরে সাংবাদিক এলাকা, এদিক দিয়ে চলে যাব। পুরা মেঘলা আকাশ তো, আবার রাস্তা ভেজা, বেশি তাড়াহুড়া করা যাবে না। ঈদের আগে এমনিতেই রাস্তা ভেজা, অনাকাঙ্ক্ষিত যে দুর্ঘটনা এগুলো এড়াই চলতে হবে। একটানে চলে আসলাম সাংবাদিক এলাকার যে বাজার, সেই বাজারের মুখে। যাক, এভাবে চলতে থাকলে ইনশাল্লাহ অফিস টাইমের মধ্যেই পৌঁছাইতে পারবো ইনশাল্লাহ। ভাইয়াকেও সেফলি নামাই দিতে পারবো, আমারও প্যারা হবে না ইনশাল্লাহ। এই তো ইসলাম, আমরা সাইড দাও। কোরবানি স্পেশাল না, কোরবানির ঈদ, রাস্তায় তো ভিড়ভাট্টা হই হুল্লোড় থাকবেই, খুবই স্বাভাবিক। কালসি রোডে চলে আসলাম। এই যে গরু কেনা শেষ, মনে হয় কিনে নিয়ে যাইতেছে। রাস্তা ফাঁকা পেয়েছি, কোথাও লেট করা যাবে না। পুরো খাড়া টান দিছি যত তাড়াতাড়ি যাওয়া যায়। যাক, বৃষ্টি হয়েছে, রাস্তাঘাটটাই ভেজা, কিন্তু পরিবেশটা খুবই শান্তময়, স্বাভাবিক। কালচি মোড় চলে আসছি। সামনে ইউটার্ন নিয়ে আর সোজাসুজি ফ্লাইওভার উঠে যাব। আরপিএম আছে ৫, কিন্তু তাতেই স্পিড 51। একদম স্লোলি স্লোলি পুশ দিছি। ঘড়িতে দেখাইতেছে যে আর ১৬ মিনিটের মতো লাগবে। 7.8 কিলোমিটার, তার মানে প্রত্যেক কিলোমিটার অ্যাভারেজে ২ মিনিট করে গুগল ম্যাপ ধরছে আর কি। তার মানে রাস্তা হইতেছে সামনে প্রচুর ফাঁকা। আমি চেষ্টা করবো তাহলে এবার স্পিডিং করে যাওয়ার। ম্যাপ দেখে আমি প্রেডিকশন করে নিলাম যে আসলে রাস্তার কি অবস্থা। ম্যাপ অনেক সময় অনেক কিছু বইলা দেয় ভাই, এটা আপনাদের বুঝে নিতে হবে। ফ্লাইওভারের উপরে বৃষ্টি হওয়ার কারণে রাস্তা পুরো ভেজা, আবার হাট বসছে সামনে। এই যে হাতের বাইরে হইতেছে গরুর হাট, পুরা জোস ওয়েদার ভাই, বাইক চালায় খুবই আরাম লাগতেছে মার্শাল্লাহ। রাস্তা পুরো ফাঁকা, কি কারণে যে এত মোচড়ামুচড়ি করে বাস আমার কোনো আইডিয়া নেই। সামনে হইতেছে মাটিকাটা গোল চত্বর। বাইকের স্পিড আছে 75। এটা হইতেছে একটা
অস্থির শর্টকাট এই স্পিড ব্রেকার গুলাকে অ্যাভয়েড করার জন্য। সামনে হচ্ছে মাটিকাটা গোল চত্বর। মাটিকাটা গোল চত্বর পার হয়ে গেলাম। রাস্তা পুরোটাই ফাঁকা পেয়েছি। ঈদের ভাই তো ঢাকা এখন ফাঁকা হয়ে গেছে মূলত, শুধুমাত্র যে টার্মিনাল এরিয়া, হাটের এরিয়া, ওইসব এরিয়াতে এখন চাপ বেশি। এছাড়া রাস্তা এখন সব জায়গাতেই ফাঁকা। এই বনানী মাটিকাটা যে ফ্লাইওভার দিয়ে উঠে পড়লাম। ম্যাপে দেখাইতেছে যে আর 11 মিনিট লাগবে। তো আমি চেষ্টা করব আরো তাড়াতাড়ি যাওয়ার, কারণ ভাইয়াকে গুলশানাকে নামাই দিয়ে আমার আবার নিজের অফিসে যাইতে হবে 3টার মধ্যে। কি একটা মিরাক্কেল না, ভাইয়ারও 3টার মধ্যে অফিসে থাকতে হবে, আমারও 3টার মধ্যে অফিসে থাকতে হবে। ভাইয়াকে আগে নামাই দিয়া তারপরে দেখা যাক কতটুকু সময় আমি সেভ করতে পারি। পুরা খাড়া টান দিচ্ছি, আরপিএম আছে 6, স্পিড আছে 70। মাটিকাটা বনানী ফ্লাইওভারের উপরে। এখন আমি ডানে যাব, রেডিসনের এদিক দিয়ে ইউটার্ন নিব। বনানী ফ্লাইওভারে উঠে পড়ছি। রাস্তা পুরো ফাঁকা, তাই আসলে সময় নষ্ট করার কোনো মানেই নেই। নিজেই আলাদা লেন তৈরি করে নিছি। এই লেন পুরোটাই ফাঁকা, কেউ নাই এই লেনে। আর এই যে উপরে হইতেছে এলিভেটেড এক্সপ্রেস হাইওয়ে। চলে আসলাম একটানে নৌবাহিনীর সদর দপ্তর। এই যে আমার হাতের বাঁয়ে, দেখতেই পারতেছেন একটানে চলে আসছি। কিন্তু এই জায়গায় সিগন্যাল দিছে, ছাইরাও দিছে। যাক মাশাল্লাহ, সিগন্যালে লেট হইল না। সামনে হচ্ছে বনানী কবরস্থান। এই কবরস্থানের দিক দিয়ে ম্যাপ দেখাচ্ছে ভাইয়া কোথায় যাবে। ভাইয়া যাবে হইতেছে গুলশান, না গুলশান 2 নম্বরের এক্সাক্ট লোকেশনটা দেখতে পারি নাই। আগায় যাইতে থাকি, কারণ ম্যাপ দেখার সময় নষ্ট করার কোনো মানেই নেই। যত তাড়াতাড়ি গন্তব্যে পৌঁছানো যায় এই আর কি। রাস্তা এদিক দিয়ে ফাঁকা আছে, দ্যাটস ওয়াই আমি এদিকেই যাব। দেখতেই পারতেছেন হিরো এক্সট্রিম 125 এর র পারফরমেন্স। এইবার এখান থেকে হাতের বায়ে যাব। আর সময় দেখাইতেছে 5 মিনিটের মতো লাগবে, 1.5 কিলোমিটার মতো আছে। ফাঁকা পেয়ে দিয়েছি পুরো খাড়া টান। আমার লোকেশনের খুবই কাছাকাছি চলে আসছি, আর মাত্র 4 মিনিট লাগবে সময় দেখাইতেছে। 1.1 কিলোমিটার আছে, 2টা 47 বাজবে আর কি ম্যাপের প্রেডিকশন টাইম অনুসারে। আর ঘড়িতে এখন সময় বাজে 2টা 43, তার মানে স্টিল আই হ্যাভ 17 মিনিটস। আর মাত্র 3 মিনিট সময় লাগবে। 800 মিটারস লেফট। আরে ভাই আমি গ্যাপ নিছি মানে আপনি আগাইবেন। যাক, পুলিশ হেলমেট পরছে দেখা যায়। গন্তব্যের খুবই কাছাকাছি চলে আসছি। ঘড়িতে সময় বাজে 2টা 45 মিনিট, আর 280 মিটার বাকি আছে। এই যে গুলশান 2-এর যে সার্কেল, এই সার্কেলের বাম পাশে ভাইয়া নামবে আর কি।
দেখতে পারলেন চলে আসলাম ভাইয়ার লোকেশনে। ভাইয়া 168 টাকা আসছিল, মানে 170 টাকাই ধরি, আপনাকে আমি বাকি টাকা ফিরিয়ে দিচ্ছি। ইস, এটা কি একটা ছোলা গেছি। আপনাকে আমি 830 টাকা বিকাশে দিয়ে দিচ্ছি। থ্যাংক ইউ ভাইয়া। আর ভাই আমি ভ্লগ ভিডিও বানাই, আপনি ভ্লগে আছেন, কোনো সমস্যা আছে? চিন্তা করতেছি না, আপনি বলবেন আর তাড়াতাড়ি এসছি, 3টার আগেই এসছি, এখনো 13 মিনিট আছে। ভাই, আপনার নাম্বারটা? শেখ ইফরান রহমান। ভাই সিটি রাইড উইথ আবির, এই তো এই ফুটেজটা আজকেই আপলোড দিয়ে দেবো ইনশাল্লাহ। আমি ওই যে অফিসে যাতায়াতের সময় আর কি ব্লগিং করি, এখন যে আমি অফিস যাচ্ছি আর কি। আমার অফিস তো 3টায়। সিটি রাইডার। সিটি রাইড উইথ আবির। ওকে, ঠিক আছে ভাই, ওকে, থ্যাংক ইউ। সালাম আলাইকুম ভাই। ওকে, তো আপনাদের সাথে এখানে বিদায় নিয়ে নিতেছি। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।